এই ধরনের ঘটনা একটা বামপন্থী নেতার বিরুদ্ধে কি কেউ দেখাতে পারবে? 5 আগস্টের আগ পর্যন্ত আমি সে ছাত্রলীগের নেতা দেখতাম। 22 সালের শেষের দিকে দেখলাম যে সে হল ছাত্রলীগের পদবীর জন্য হচ্ছে সিভি জমা দিচ্ছে। এই ধরনের ছবি আমার কাছে আছে। এমনকি তাদের শীর্ষ নেতারা SM ফরহাদ, এই বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের শীর্ষ নেতা, সে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ছাত্রলীগের সম্পাদক পদের দায়িত্বে ছিলেন। সে হচ্ছে হল ডিবেটিং সোসাইটি, যে ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্রলীগের এই ছাড়া, মানে কি বলে, আশীর্বাদ প্রস্তুত ছাড়া হতে পারে না কেউ। তারা সেই জিনিসটা হচ্ছে। তাহলে কারা হচ্ছে এখানে? আমার সংগঠন ছাত্রমৈত্রীর একটা কর্মীর এই ধরনের পরিচয় বের করতে পারবে না, কিংবা এখানকার যারা হচ্ছে আমরা ডাকসু নির্বাচন করবে, আমরা একবার ঘোষণা দিয়ে বলতে পারি আমাদের যে প্যানেলটা হবে সেটা লড়াইয়ের বকরাই হবে। এদের বিরুদ্ধে একটা অভিযোগ আনতে পারেন যে লড়াই করে নাই 5 আগস্টের আগ পর্যন্ত কিংবা তারও আগে কিংবা পরে। ফলে আমরা বলতেই পারি যে এই ধরনের সংগঠনগুলা, এই শিবির বলি, নতুন নানান ধরনের সংগঠন হচ্ছে, বাক্সাস টাক্সাস, নানান ধরনের সংগঠন হচ্ছে, এদের কর্মীরা 5 আগস্টে মানে জুলাই আগস্টে এক ধরনের ভূমিকা কারো কারো হয়তো আছে, কিন্তু এর আগেকার যে প্রতিবাদী লড়াই, সেই লড়াইয়ের একটা অংশই তারা ছিল। আমার সংগঠনের হলে কোনো কমিটি নাই। সব সংগঠনগুলো যদি হলে প্রকাশ্য কমিটিও দেয়, কেউ কেউ দিছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির বারবার অস্বীকার করতেছে তার কোনো কমিটি নাই। কিন্তু তার ছোট ছোট টিম আছে, তার ছোট ছোট ভলেন্টিয়ার আছে। এই ছোট ছোট টিম এবং ভলেন্টিয়ার মধ্যে খুবই সাংগঠনিকভাবে, খুব পরিকল্পিতভাবে হলে দখলদারিত্বটা চালমান রাখা হচ্ছে এবং হলে সাধারণ শিক্ষার্থীদেরকে, প্রকৃত অর্থে যারা সাধারণ শিক্ষার্থী, তাদেরকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে। ফলে আজকে এসে যদি এই অস্বীকারটা যারা করা হয়, এই অস্বীকারটা তাদের জন্য নতুন কিছু না। অস্বীকারের রাজনীতি জামাত শিবিরে সেটা গত 50 বছর ধরে আসলে চলমান আছে। তারা তাকে অস্বীকার করে, তারা এদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, তারা এদেশের এই অস্তিত্বের যে প্রশ্ন সেগুলোকে আসলে অস্বীকার করে। গুপ্ত তো সাধারণ বিষয়, খুব সামান্য বিষয়। এই দায়িত্ব পালন করলে কারা বিপদে পড়বে? একদিকে বিপদে পড়বে হচ্ছে ওই নিষিদ্ধ ছাত্রলীগ, আর আরেকটা হচ্ছে এই গুপ্ত ছাত্র শিবির। ফলে প্রশাসন যেহেতু এখন একদিকে হচ্ছে হেলে পড়ছে, আমরা সেই হেলে পড়াটা বলছি জামাত শিবিরের কাছে হেলে পড়া, সেই হেলে পড়ার কারণেই সে আসলে এই কর্মকাণ্ড বা এই যে বিচারিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, সেদিকে আগাইতে চায় না। ধরেন হচ্ছে সে সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করছে, তার মাধ্যমে এইটা হয় না, তার জনশক্তি হলে যে দখলদারিত্ব করছে তার পরিচয় প্রকাশ করতেছেন, সেটা কিন্তু পরিচয় প্রকাশিত হচ্ছে না। আমরা বারবার হইতেছে দেখতেছি যে যারা হচ্ছে এর আগে দখলদারিত্ব করছে, আমি একজনের নাম বলতে পারবো, মাহমুদ নামে আমার হলে একটা ফ্রেন্ড ছিল। হ্যাঁ, 5 আগস্টের আগ পর্যন্ত আমি সে ছাত্রলীগের নেতা দেখতাম। 22 সালের শেষের দিকে দেখলাম যে সে হল ছাত্রলীগের পদবীর জন্য হচ্ছে সিভি জমা দিচ্ছে। এই ধরনের ছবি আমার কাছে আছে, নিতে পারেন। সে 5 আগস্টের পরে দেখতে পেলাম যে একজন শিবিরের কর্মী হিসেবে আত্মপ্রকাশ করছে। সে এখন কিন্তু পোস্টেড কেউ না, তাকে আমি আলাদা করে ধরতে পারবো না যে পোস্টেড, কিন্তু আমি দেখতে পাচ্ছি সে কাউন্সিলে অংশগ্রহণ করতেছে, সে দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেছে। আমি বিভ্রান্ত করতে পারবো না, আমার একটা কর্মী বিভ্রান্ত করতে পারবে না, তার প্রকাশ্য রাজনৈতিক পরিচয় আছে, সে সাধারণ শিক্ষার্থীদের কলুষিত করতে পারবে না, কিন্তু তারা তো এই কাজটা করছে। এটা যে আমার অস্তিত্বের প্রশ্ন, সেই জিনিসটা তারা অস্বীকার করতেছে, কারণ তারা তাদের অস্তিত্বের অংশ এটা না। তারা হচ্ছে এই জিনিসটাকে মুছে ফেলতে চায়। ফলে দেখা যায় যখনই হচ্ছে 71-এর প্রশ্নটা সামনে আসে, তার বলতে চায় যে ছাত্রলীগকে ফিরে আনতে চায়। 71 আমার অস্তিত্বের অংশ, 71 এদেশের স্বাধীনতা সংগ্রামে কোটি কোটি মানুষের অংশ। ফলে এই 71-এর সাথে আওয়ামী লীগকে টেক করার কোনো মানে নাই। সারা দেশে জামাত ইসলামের যে নেতৃবৃন্দ আছে, তারা হচ্ছে আওয়ামী লীগের নেতাদেরকে বাঁচানোর জন্য, আইনি প্রক্রিয়া বাঁচানোর জন্য সেই চেষ্টা করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি আব্দুল কাদেরের ফেসবুক স্ট্যাটাস দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে হামলা চালিয়েছিল যে ছাত্রলীগ নেতারা, তাদেরকে বাঁচাতে, তাদেরকে মামলা থেকে প্রত্যাহারের জন্য তদবির করছে। আমার ডিপার্টমেন্টের এক ছাত্রলীগ নেতা, তাকে বাঁচানোর, সাইফি নামে এক ছেলেকে বাঁচানোর জন্য এই তদবির করছে। এই ধরনের ঘটনা একটা বামপন্থী নেতার বিরুদ্ধে কি কেউ দেখাতে পারবে? জাস্ট ফাঁকা বলি দিলে, জাস্ট হচ্ছে প্রপাগান্ডার মতন কথা বলে দিলে, জাস্ট মিথ্যাচার করে দিলে সেটা তো হয় না। এদের রাজনীতি তো মিথ্যার উপর দাঁড়ায় আছে রে ভাই। তাহলে মিথ্যার সাথে তো আমি এখানে হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি।